জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কয়েকজন সাহাবী আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক নতুন সাহাবী নতুন ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম নতুন অর্জন করেছেন। এখন তিনি ঈমান আনার পর, ইসলাম গ্রহণ করার পর তিনি নামাজ পড়েন ঠিকই, কিন্তু নামাজের বাহিরা, নামাজ থেকে বাহির হয়ে যত রকমের অশ্লীল কাজ আছে, যত রকমের বহায়াপনা কাজ আছে, অবৈধ কাজ আছে, গুনাহের কাজ আছে, তিনি সব ধরনের গুনাহের মধ্যে লিপ্ত থাকেন। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, তাকে তার নামাজটা শুদ্ধ করার সুযোগ দাও। যেদিন তার নামাজ সঠিক হয়ে যাবে, যেই দিন তার নামাজ বিশুদ্ধ হয়ে যাবে, নামাজি ব্যক্তিকে সব ধরনের গুনাহ থেকে, সব ধরনের পাপ থেকে, সব ধরনের অবৈধ কাজ থেকে নামাজি ব্যক্তিকে নামাজে ফিরাইয়া দিবে। বলি সুবহানাল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে, অল্প কিছুদিনের মধ্যে দেখা গেল ওই সাহাবীকে আর শাসন করতে হইল না, ওই সাহাবীকে আর শুধরানো লাগলো না। তার নামাজ যেই দিন সঠিক হয়ে গেল, ওই দিন থেকে সে আর কোনোদিন গুনাহ করে না, আর পাপ কাজ করে না, আর অবৈধ কাজে লিপ্ত হয় না। বলি সুবহানাল্লাহ। নামাজ সঠিক হইতে হলে কয়েকটা দিক আছে, নামাজের বিশেষ করে দুইটা দিক আছে। একটা দিকের নাম হইল বাহ্যিক দিক, আরেকটা দিকের নাম হইল আধ্যাত্মিক দিক। বলি সুবহানাল্লাহ। নামাজ সঠিক হওয়ার জন্য কয়টা দিক? একটা হইল বাহ্যিক দিক। বাহ্যিক দিক হইল রে মুমিন মুসলমান, বাহ্যিক দিক হইল নামাজের ভিতরে কতগুলা ফরজ আছে, আছে না নাই? নামাজের ফরজ আছে না? নামাজের মধ্যে ওয়াজিব আছে, নামাজের মধ্যে সুন্নত আছে, নামাজের মধ্যে ওয়াজিব আছে, নামাজের মধ্যে মুস্তাহাবাত আছে। যে ব্যক্তি তার নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাবাত সুন্দরভাবে আদায় করিয়া নামাজ পড়ে, তার কাছে নামাজের প্রথম দিক পাওয়া গেল, তার নামাজের বাহ্যিক দিক ঠিক আছে। কিন্তু রে মুমিন, এই বাহ্যিক দিক শুধুমাত্র থাকলে তার নামাজে তাকে গুনাহ থেকে ফিরাইতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তার মধ্যে দ্বিতীয়টা আমল না আসবে, দ্বিতীয় দিক তার কাছে না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত সে আর তার নামাজ তাকে গুনাহ থেকে ফিরাইতে পারবে না। দ্বিতীয় দিকটা হইল আধ্যাত্মিক দিকটা। আধ্যাত্মিক দিক হইল মানুষ যখন নামাজ পড়বে, নামাজ যখন পড়বে, নামাজের যখন শুরু করবে, এই সময় সে তার দিলের মধ্যে এমন ধারণা আনতে হবে। আল্লাহ রাসূল বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সুবহানাল্লাহ। নবী পয়গম্বর আলাইহিস সালাতু সালাম বলেন, মানুষ যখন নামাজ পড়ে, মুমিন বান্দা যখন নামাজে দাঁড়ায়, তার মধ্যে দ্বিতীয় দিকটা হইল আধ্যাত্মিক দিক। এর অর্থ হইল সে যখন নামাজে দাঁড়াইবে, নামাজে দাঁড়ানোর পর তার দিলে দিলে এই ধারণা রাখবে যে আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছি। বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহকে দেখা এটা কি সাধারণ মানুষের কাম? না, সাধারণ মুমিনের কাম নয়। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, এইরকম যদি ঈমান না হয়, এইরকম যদি খাঁটি মুমিন না হয়, যদি সে যদি ধারণা না করতে পারে আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছি, তাহলে অন্ততপক্ষে ধারণা রাখবে যে আমি যে রব আর আল্লাহ যার সামনে আমি নামাজে দাঁড়াইলাম, ওই আল্লাহ, ওই রবকে, ওই রব আমাকে দেখতেছেন। বলি সুবহানাল্লাহ। আনতা আবুদাল্লাহ
বান্দা যখন রবের সামনে দাঁড়ায় তখন সে ধারণা করবে আমাকে আমার আল্লাহ দেখতেছে, সুবহানাল্লাহ, আমি আমার আল্লাহকে দেখতেছি, সুবহানাল্লাহ। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। অন্ততপক্ষে এই ধারণা রাখবে বান্দা যে আমার আল্লাহ আমাকে দেখতেছে, সুবহানাল্লাহ। মানুষ যখন নামাজ পড়ে, নামাজে দাঁড়ায়, দেখবেন মানুষের অন্তরে নামাজের বাহিরে যেগুলা কথা অন্তরে আসে নাই সেইগুলা নামাজে দাঁড়াইলে অমুক কথা তমুক কথা অন্তরে জাগাইয়া দেয় এক বাহিনী আছে যার নাম ইবলিস, শয়তান। বলি ঠিক কিনা? আপনি দেখবেন নামাজে দাঁড়াইলে আপনার সংসারের কথা, আপনার বিবির কথা, আপনার ব্যবসার কথা, আপনার বিভিন্ন রকমের অনেক কিছু আপনার দিলের মধ্যে কল্পনা জল্পনা ডালিয়া দেয়। কে ডালিয়া দেয়? হাদিস শরীফের মধ্যে আছে স্পেশাল শয়তান একটা বাহিনী আছে। এই স্পেশাল শয়তানের বাহিনীটা সাধারণ মানুষের কাছে যায় না, সাধারণ মুসলমানের কাছে যায় না। ওরা শুধু মুমিন যারা, ওরা শুধু আসল মুমিন যারা, খাঁটি মুমিন যারা, ওই ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় ওই রবের সাথে আর তার সাথে যখন ডাইরেক্ট সংযুক্ত হয়ে যায়, ডাইরেক্ট আল্লাহ এবং রবের দরবারে যখন কোনো হাইর আর পার্টিশন থাকে না, ওই সময় শয়তানের স্পেশাল বাহিনী ওই মুমিনের দিলের মধ্যে যাইয়া গুথা দেয় আর কয় বিবির কত স্মরণ কর, সন্তানের কত স্মরণ কর, ব্যবসা বাণিজ্যের কত স্মরণ কর, বিভিন্ন লাইনে বিভিন্ন কিছু স্মরণ করে দেয় শয়তানের স্পেশাল বাহিনী। বলি নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে তাহলে মানুষ কিভাবে তার আধ্যাত্মিক দিকটা সঠিক করবে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের ভিতরে বলেন যখনই নামাজি ব্যক্তি নামাজে দাঁড়াইবে আর তার মনটা চলিয়া যাবে ব্যবসায়, তার মন চলিয়া যাবে তার দোকানে, মন চলিয়া যাবে তার বাড়িতে, তখনই সে বলবে আমার রব যিনি আল্লাহ, আমি যে সামনে দাঁড়াইলাম আমার আল্লাহ আমাকে দেখতেছেন। বলি সুবহানাল্লাহ। এইভাবে যতবার তার মন আর দিল নামাজ থেকে নামাজের বাহিরে চলে যাবে ততবার যদি সে তার মন খেয়ে আমার আল্লাহ আমাকে দেখতেছেন এই বলিয়া যদি ফিরাইয়া আনে ততবার পরিপূর্ণ নামাজের সওয়াব পাবে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, এই জন্য নামাজি ব্যক্তি নামাজে দাঁড়াইলে তার মন দিল থাকতে হবে কোথায়? নামাজের ভিতর। যদি তার মন আর দিল নামাজের বাহিরে চলে যায় তাহলে তার দিল মনটা ফিরাইয়া আনতে হবে। কিভাবে? যে আমি যার সামনে দাঁড়াইছি তিনি আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো কামিয়াব মুমিন হইতে হলে, সফল মুমিন হইতে হলে কয়েকটা গুণ, এর মধ্যে একটা গুণ আলোচনা করলাম। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন এক নম্বর গুণ হইতে হবে মুমিনের নামাজের মধ্যে তার মন দিল জমিয়া থাকতে হবে। সুবহানাল্লাহ। খুশু খুজুর সহিত নামাজ আদায় করতে হবে। আংশিক আলোচনা করলাম এক নম্বর গুণের। দ্বিতীয় নম্বর গুণ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। হে মুমিন, তুমি যদি প্রকৃতপক্ষের মুমিন হইতে চাও, তুমি যদি সাফল্য মুমিন হইতে চাও, তাহলে দ্বিতীয় নম্বর গুণ তোমার মধ্যে আছে কিনা এটা তুমি যাচাই করে নাও। দুই নম্বর গুণ হইল আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ বলেন দুই নম্বর মুমিনের গুণ হইতে হবে সে অনর্থক কথা থেকে, লগ কথা থেকে, আজে বাজে কথা থেকে বিরত রাখতে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো জবানটাকে দিছে? বলেন জুড়ে আমার আল্লাহ। এই জবান দিছেন আল্লাহ তাআলা অনর্থক কথা বলার জন্য না রে নাম।
এই জবান আল্লাহ অনর্থক কথা বলার জন্য দেয় নাই। এই জবান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে কোরআনুল মাজিদ তিলাওয়াত করতে হবে। রে মুমিন, এই জন্য আল্লাহ বলেন তুমি যদি সফল মুমিন হইতে চাও তাহলে 2 নম্বর গুণ তোমার মধ্যে থাকতে হবে। দ্বিতীয় গুণ হইল ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। 2 নম্বর গুণ হইল অনর্থক কথা থেকে, লগ কথা থেকে বিরত রাখতে হবে জবানকে। সুবহানাল্লাহ। এই জন্য অন্যের গীবত গাওয়া যাবে না, অন্যের কোনো গীবত, তার কোনো তুহমত বলা যাবে না। গীবত বললে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এই জন্য জবানটাকে কন্ট্রোল রাখতে হবে। জবান দিয়ে কথা বলবেন ঠিক, কিন্তু জবানটাকে পরিচালনা করবেন মেপে মেপে। জবানটাকে পরিচালনা করবেন আপনি খুব হিসাব নিকাশ করে। জবান, এই জবান দ্বারা যদি তুমি অনর্থক কথা বলো, লগ কথা বলো, তাহলে এই জবানের একদিন হিসাব দিতে হবে, ঠিক কিনা? এই জন্য 2 নম্বর গুণ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। 2 নম্বর গুণ লগ কথা বলা বন্ধ রাখতে হবে, জবানকে কন্ট্রোল রাখতে হবে। সুবহানাল্লাহ। আমি খুব অল্প সময়ের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন 3 নম্বর গুণ মুমিন, 3 নম্বর গুণ তোমার মধ্যে থাকতে হবে সফল মুমিন হইতে হলে। 3য় নম্বর গুণ তোমার মধ্যে থাকতে হবে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন রে মুমিন, তুমি যদি জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হওয়ার আশা করো, তুমি যদি আশা পোষণ করো, তাহলে 3য় নম্বর গুণ তোমার মধ্যে থাকতে হবে কি ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ বলেন তোমার মধ্যে যাকাত প্রদান করার যে গুনাহগুণ আছে এটা থাকতে হবে। আচ্ছা, যাকাত তো সবার উপর ফরজ নয়। যারা ধনী আছে, যারা স্বাবলম্বী আছে, তাদের মালের হিসাব করে করে যাকাত প্রদান করা দরকার, বলে ঠিক কিনা? সুবহানাল্লাহ। এই জন্য মুমিন, আমরা সবাই মুমিন, আমরা সবাই মুসলমান। আমাদের সামনে রমজান মাস আসতেছে। রমজান আসার আগে আগে আমরা সবাই মালের যাকাত প্রদান করে আমাদের মাল পরিষ্কার করব। আমরা পিছনের অতীতের আমাদের গুনাহের উপর তওবা তিল্লা করে আমাদের জীবন, আমাদের আমলগুলা বিশুদ্ধ বানাবো। আমাদের গুনাহের জন্য আমরা তওবা করব আল্লাহর দরবারে। এই জন্য আমরা যাকাত প্রদান করতে হবে, বলে ঠিক কিনা? 4র্থ নম্বর মুমিনের গুণ হবে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। রে মুমিন, তুমি যদি জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হইতে চাও, তাহলে 4র্থ নম্বর গুণ থাকতে হবে তোমার নিজের যে শরমগা আছে, লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এই লজ্জাস্থান সব জায়গায় ব্যবহার করা যাবে না। এই লজ্জাস্থান, এই যৌনাঙ্গ তোমার চাহিদা, তোমার কাম, এইগুলা মনোভাব তোমার চাহিদা পূরণ করার জন্য তুমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবা না। আল্লাহ বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পুরুষের দল, তোমাদের যৌন চাহিদা এটা তোমরা যেটা চাও, মনে চাও, সেখানে ব্যবহার করা যাবে না। জিনা করা যাবে না, ফাহিশা করা যাবে না, পরকিয়া করা যাবে না। আল্লাহ বলেন তাহলে তোমার এই চাহিদাটা কোথায় মিটাইবা? আল্লাহ বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ বলেন
এই যৌন চাহিদাটা, এই তোমার যে এই চাহিদাটা শুধুমাত্র মিঠাইবা তোমার স্ত্রীর কাছে, সুবহানাল্লাহ, নিজের বিবাহিত বিবির কাছে মিঠাইবা। আর যদি এখন তো আল্লাহু আকবার বান্দি এগুলা নাই, আগের সময়ে কি আছিল, দাসী বান্দি আছিল। আল্লাহ বলেন আর যদি তোমার দাসী বান্দি থাকে তাহলে তাদের কাছে তুমি যাইতে পারো, এছাড়া এর বাহিরে কারো কাছে যাওয়া যায় না। আল্লাহ বলেন ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ বলেন এছাড়া যদি তুমি বিবি ছাড়া, তোমার দাস দাসী ছাড়া অন্য কোথাও যদি কেউ পরকিয়া করে, অন্য কোথাও যদি তার চাহিদা মিটায়, তাহলে সে হবে সীমা লঙ্ঘনকারী। কি হবে? আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল আদুন, সে হবে সীমা লঙ্ঘনকারী। এজন্য আমরা কি সীমা লঙ্ঘনকারী হইতে চাই? না না, আমরা সীমা লঙ্ঘনকারী হইতে চাই না। আমরা সীমা লঙ্ঘনকারী হইলে তো আমরা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হওয়া যাবে না। এই জন্য জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হইতে হলে এই কয়েকটা গুণের দিকে আমাদের লক্ষ্য করে আমাদের জীবন পরিচালনা করতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন 7 নম্বর গুণ, আল্লাহ বলেন 6 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলেন 6 নম্বর গুণ, রে মুমিন, তুমি তোমার ওয়াদা এবং আমানত তুমি ঠিক রাখিয়া। বলে ঠিক কিনা? আমানত এক জিনিস আর ওয়াদা আরেকটা জিনিস। আল্লাহ একই আয়াতের ভিতরে দুটোটা বলেছেন, লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তুমি তোমার আমানত এবং ওয়াদাকে ঠিক রাখিও। সুবহানাল্লাহ। 7 নম্বর গুণ, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। সালাতের বহুবচন সালাওয়াত, মানে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। শুধু ফজর পড়লাম জোহর না এরকম যেন না হয়। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে। যদি এই 7টা গুণে যদি কেউ গুণান্বিত থাকে, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলেন সে হবে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাহ পরের আয়াতে বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন এই 7টা গুণ যদি কোনো মুমিনের ভিতরে থাকে তাহলে সে হবে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, সে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হয়ে যাবে, সে জান্নাতুল ফেরদাউসের মেহমান বনে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 7টা গুণের উপর আমল করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? হাত তুলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে সবাইকে 7টা গুণ অর্জন করিয়া আমরা কামিল মুমিন হইয়া, আমরা খাঁটি মুমিন হইয়া, আমরা সফল মুমিন যেন হইয়া কবরে যাইতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দেয়। বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।